নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার ইজি টেস্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইসের রেসিপি। ঝরঝরে ফ্রায়েড রাইসের রেসিপি কিভাবে বানাতে হয় চলো দেখি। আমরা কম বেশি সবাই বাড়িতে পারে, তাও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটা আমি ভিজিয়ে 30 মিনিট রেখে দেবো ভালোভাবে ধুয়ে। আর এখানে ভাতের জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি 30 মিনিট পরে। এখানে জলেতে আমি 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে জলটা ফোটার অপেক্ষাই করবো। এখানে জলটা আমার ফুটে গেছে, চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে চালটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো ভাতটা আমার হওয়া অবধি। এখানে আমার ভাতটায় ফুট ধরে গেছে, আমি একবার নেড়ে দেবো। আমি আবারও কিছুক্ষণ ফেরত এসে দেখি ভাতটা আমার হয়ে গেছে। এখানে ভাতটা তোমরা দেখেই বুঝতে পারছো ভাতটা আমার হয়ে গেছে। আমি এখানে ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখানে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। আমি ক্যারেট করে লম্বা লম্বা করে কেটে রেখেছি, বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। বিনসগুলো হালকা হয়ে গেলে ভাজা, আমি এর মধ্যে সরু সরু করে কেটে রেখেছি গাজরগুলো দিয়ে দেবো। এখানে আমার বিনসটা হালকা হয়েও গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর দেবো এখানে 1 কাপ মতো মটরশুঁটিগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেবো। নিয়ে এটা আমি 5 মিনিট মতন চাপা দিয়ে দেবো, যাতে একটু সবজিগুলো হালকা নরম হয়ে যায়। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আমি আবার ঢাকনা তুলে এর মধ্যে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আমি সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম, ওইটাও দিয়ে এর মধ্যে আবারও মিশিয়ে নেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে আমি এবার এগুলো ভেজে তুলে নেব। এটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, কেন যেহেতু আমি সবজিটা 5 মিনিট মতন চাপা দিয়ে দিয়েছি, এটা সবজিটা নরম হয়ে গেছে। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এবার তুলে নিয়ে ওই কড়াতেই আমি আবার দিয়ে দেবো 1 চামচ মতন রিফাইন তেল, আর দেবো 2 চামচ মতন ঘি। এখানে ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এইটাও হালকা এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ আর কাজু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রাইসটা, যেটা ফ্যান ঝরিয়ে আমি রেখেছিলাম, রাইসটা দিয়ে দেবো। দিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো যে ভাজা সবজিগুলো আমি রেখেছি, ভাজা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি আস্তে আস্তে সব মিশিয়ে নেব। এখানে আলতো হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো না ভাঙে। এখানে ভাতের সাথে আমার সবজিগুলো মেশানো হয়ে গেছে। আর এবার ওপর থেকে আমি দিয়ে দেবো 2 চামচ মতন চিনি। নুনটা তোমরা চেক করে নেবে, কারণ আমি ভাতের সময় নুন দিয়েছি, আবার সবজিতেও নুন দিয়েছি, তাই এখানে আমার নুনের পরিমাণটা ঠিক আছে। তোমরা একটু চেক করে নিয়ে নুনটা দিও। এখানে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমার এখানে রাইস রেডি। এখানে আমার রাইস হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।